প্রিয় দর্শক, পবিত্র জিলহজ মাসের মধ্যে অন্যতম আরো একটি আমল রয়েছে, যে আমলটি কুরবানি ঈদের পূর্বে আমাদের প্রত্যেকটা মুসলমান নরনারীরা করতে হয়। আর সেই আমলটি হচ্ছে তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক আমাদের অনেকে জানে না যে আসলে হয়তো এটা কি আমাদের নিজেদের বানানো, নাকি এটা কোরআন হাদিসের মোতাবেক আমরা সকলের নিকট পরিচিত একটা জিনিস। প্রিয় দর্শক, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারার 203 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের আইয়ামিম মা'দুদাতের দ্বারা তিনি তাকবীরে তাশরিককে উদ্দেশ্য নিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারিমের মধ্যে বলেন যে তোমরা আল্লাহ তাআলাকে সামান্য কিছুদিন তোমরা স্মরণ করতে থাকো। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনি কুরবানির পূর্বে যে আরাফার দিন আছে, ওই আরাফার দিন আপনি তাকবীরে তাশরিকটা আপনি অবশ্যই প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য এটা আবশ্যক করে দেওয়া হয়েছে। আর সেই তাকবীরে তাশরিকটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো এই তাকবীরে তাশরিকটা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য এই তাকবীরে তাশরিকটা একবার পড়াটা ওয়াজিব। পুরুষরা তারা উচ্চ স্বরে পড়বে এটা, আর প্রত্যেকটা নারী তারা এটা নিম্ন স্বরে এই তাকবীরে তাশরিকটা তারা আদায় করবে। আর এই তাকবীরে তাশরিকটা আদায় করার সময় হচ্ছে প্রত্যেকটা ফরজ নামাজের সালাম ফিরানোর পর প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য এই তাকবীরে তাশরিকটা পড়াটা হচ্ছে ওয়াজিব। এর জন্য আমরা সকলে চেষ্টা করব আরাফার দিন সকাল থেকে নিয়ে, অর্থাৎ 9 জিলহজের ফজর নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত আমরা সকলেই তাকবীরে তাশরিকটা পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।